বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে পরিসংখ্যান অধ্যায়ের অজীব রেখা, আয়তলেখ, বহুভুজ এই চিত্রগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখাবো। দেখো, সবার আগে প্রথমে আমরা দেখব হচ্ছে অজীব রেখা লেখটা কিভাবে অঙ্কন করতে হয়। তোমরা তোমাদের বইয়ের উদাহরণ 13 নম্বরটা দেখো। এখানে তোমাদের 13 নম্বর গতে লেখা আছে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এখন অজীব রেখাটা কিভাবে অঙ্কন করতে হয় তার আগে তোমাদেরকে এখানে দেখো, এখানে দেখতে হবে এই প্রশ্নটা মানে টেবিলটা বা বক্সটাতে দেখো কয়টা ঘর আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 8টা ঘর আছে। তোমরা একটা ঘর বেশি নিবা। দেখো আমি এখানে নিয়ে রাখছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 কয়টা ঘর নিছি? ওখানে ছিল 8টা ঘর, এখানে নিছি আমি 9টা ঘর। কেন? এখান থেকে এই যে মোট সংখ্যাটা লিখতে হবে এর জন্য। আর এখান থেকে প্রশ্নে দেখো আরেকবার এখানে কি কি জিনিস দেওয়া আছে। দেওয়া আছে শ্রেণী ব্যবধান, গণসংখ্যা। তাহলে আমি এখানে লিখলাম শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, আর একটা এক্সট্রা যে সংখ্যাটা লাগবে সেটা হচ্ছে ক্রমযোজিত সংখ্যা। তাহলে ক্রমযোজিত সংখ্যার একটা ঘর তৈরি করে নিতে হবে। তাহলে এই সংখ্যাটা, ক্রমযোজিত সংখ্যাটা আমরা কিভাবে বাইর করব? আগে এটা বাইর করে পূরণ করে নাও। তাহলে এখানে যা আছে তাই বসাবো। 4 4-এর সঙ্গে পরের সংখ্যাটা যোগ করব। 4 আর 6 যোগ করলে কত হয়? 10। 10-এর সাথে 8 যোগ করো, কত হয়? 18। 18-এর সাথে 12 যোগ করো, কত হয়? 30। 30-এর সাথে 9 যোগ করো, 39। 39-এর সাথে 7 যোগ করো, 46। 46-এর সাথে 4 যোগ করো, 50। টোটাল আমরা কয়টা পাইলাম? আমাদের ক্রমযোজিত সংখ্যা হলো 50। তার মানে এই যে গণসংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে এগুলো যোগ করলে আমাদের 50 পাওয়া যাবে। দেখো পাওয়া যায় কি না। যদি তোমাদের কখনো এই গণসংখ্যার সমষ্টি আর ক্রমযোজিত সংখ্যার শেষের সংখ্যাটা যদি সমান না হয় তাহলে ধরে নিতে হবে তোমাদের গণসংখ্যার যোগফল অথবা ক্রমযোজিত সংখ্যার যোগফল ভুল হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা এটা এখন ক্যালকুলেটরে দেখব। দেখো এখানে যোগ করো 4 যোগ 6 যোগ 8 যোগ 12 যোগ 9 যোগ 7 যোগ 4 50 মিলে গেছে। তাহলে আমার ক্রমযোজিত সংখ্যা গণনা করা ঠিক আছে। এ তো গেল টেবিলের কাজ। ঠিক আছে? এখন আমি গ্রাফে এগুলো কিভাবে প্রেজেন্ট করাবো তার আগে আমি গ্রাফে প্রেজেন্ট করার জন্য আমাকে কিছু লেখা লিখতে হবে। সেটা কি লেখাটা লিখতে হবে? আচ্ছা, গ্রাফে আগে অক্ষরটা নিয়ে আমি, আচ্ছা দেখো এটা একটা গ্রাফ। তোমরা বাজারে কিনতে পাওয়া যায়, গ্রাফ বললেই তোমাদেরকে এইরকম একটা গ্রাফ দিয়ে দিবে বাজারে। আমি আগে থেকে রেখা টানে রাখছি। দেখো এই রেখাটাকে বলা হয় এক্স, আর এই দিকটাকে বলতেছি আমি এক্স ড্যাশ। ঠিক আছে? উপরেরটাকে বলতেছি ওয়াই, আর এটাকে বলতেছি হচ্ছে ওয়াই ড্যাশ। ঠিক আছে? তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য এই শ্রেণী ঊর্ধ্বসীমাটা এক্স অক্ষ বরাবর লিখতে হবে। এই যে শ্রেণী ঊর্ধ্বসীমাটা এক্স অক্ষ, ঊর্ধ্বসীমা বলতে ছোট থেকে বড়। শ্রেণী ঊর্ধ্বসীমা তোমরা এইভাবেই করবে, আমি যেভাবে করাচ্ছি এইভাবেই করবো। শ্রেণী ঊর্ধ্বসীমাটা এক্স ও এক্স ড্যাশ বরাবর লিখতে হবে, আর ক্রমযোজিত গণসংখ্যাটা ওয়াই ওয়াই ড্যাশ বরাবর লিখতে হবে। ঠিক আছে? এখন তারপর দেখো আমি এগুলো কিভাবে লিখব। আর একটা কথা তোমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মনে রাখতে হবে, সেটা হচ্ছে অজীব রেখা অঙ্কনের জন্য এখান থেকে তোমাকে শুরু করতে হবে। অর্থাৎ যে কোনো তোমাদের প্রশ্ন থাকুক না কেন এখান থেকে শুরু করবা এবং এই পাশের মানগুলো বসাবা।
ঠিক আছে, সেটা আমি কোথায় থেকে বসাবো? দেখো, তোমাদের গ্রাফ পেপারে মূল বিন্দু তো এইটা, তাই না? এটাকে আমরা মূল বিন্দু বলি বা 0,0 বিন্দু বলি। এই যে এখান থেকে শুরু করবা, এখান থেকে 5, এখান থেকে 5, তার মানে 10। এই দেখো, এই যে লাল একটা হালকা কালো একটা দাগ দেওয়া আছে, এগুলো দূরত্ব 5, আর এখান থেকে লাল দাগগুলো দূরত্ব করে 10 দেওয়া আছে। আমি 5 ঘর থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে এখানে আমি ঘরগুলো আগে পূরণ করি। দেখো এখানে কত কত দেওয়া আছে, 40, 50, 60, 70, 80। দেখো আমি 40 থেকে শুরু করতেছি, তাহলে এখানে 40 লিখলাম, ঠিক আছে? আচ্ছা, 40 থেকে 50 পর্যন্ত, 40 থেকে 50 কয় ঘর ব্যবধান বলো তো? 40 থেকে 50 ব্যবধান হচ্ছে তোমার 10। 2 দ্বারা ভাগ করে কয় ঘর পাবো? 5 ঘর। তাহলে এখানে লিখতেছি আমি 50, তারপর এখানে লিখব 60, এখানে লিখব 70, এখানে লিখব হচ্ছে 80, এখানে লিখব 90, এখানে লিখতেছি হচ্ছে কত? 100। ঠিক আছে, আমার x অক্ষ বরাবর মানগুলো বসানো হয়ে গেছে। এখন দেখো y অক্ষ বরাবর মানগুলো আমি বসাবো। y অক্ষ বরাবর কি বসাবো? ক্রমযোজিত সংখ্যাগুলো বসাবো। এখন ক্রমযোজিত সংখ্যাগুলো দেখো তো, 4 দিয়ে শুরু, 4, 10, 18, 30, 39, তাহলে এখান থেকে তোমার 46, 50। তাহলে y অক্ষ বরাবর আমি নামকরণ করতেছি। এখান থেকে 5, 5-এর জন্য এখানে 5 বাহুর জন্য কত একক লাগবে? 10। তাহলে এখানে লিখতেছি হচ্ছে 20, এখানে হচ্ছে তোমার 30, এখানে 40, তারপর এখানে হচ্ছে তোমার 50 পর্যন্তই আছে, ঠিক আছে? মানে 10 এককের জন্য 5 ঘর, আবার 10 এককের জন্য 5 ঘর, আবার 10 এককের জন্য 5 ঘর, আমি 10 10 করে দিলাম। আমি মানগুলো পরে বসাবো, ঠিক আছে? এই তো গেল আমার হচ্ছে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর আমি ক্রমযোজিত যে গণসংখ্যাগুলো ছিল সেগুলো বসালাম একটা নির্দিষ্ট ধারা অনুযায়ী, এবং x অক্ষ বরাবর যেগুলো ছিল সেগুলো আমি বসালাম একটা নির্দিষ্ট ধারা অনুযায়ী। এখন দেখো, এখন আমাকে মানগুলো বসাইতে হবে। আমি কি লিখলাম? x ও y অক্ষ বরাবর 2 বাহু সমান সমান 1 একক ধরে। এখানে আমাকে একটু ভাষাটা লিখে দিতে হবে। তাহলে অতএব x ও y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান 2 একক ধরে। উপরোক্ত তথ্যগুলো গ্রাফ কাগজে স্থাপন করে অজীব রেখা অঙ্কন করি। এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে সব সময়ের জন্য, ঠিক আছে? তোমরা ওই 2 2 করেই ধরবা, তাহলেই সমস্যা হবে না। আর একটা দেখো, এই যে 0 থেকে 40 পর্যন্ত এখানে এত চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। তারপর লিখতে হবে 0 থেকে বা মূল বিন্দু হতে
0 হতে 40 পর্যন্ত এত চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। ঠিক আছে, এতটুকু লিখলে হয়ে যাবে। এখন আমরা মানগুলো বসাবো। দেখো এখন মানগুলো বসাও, একটু ভালো করে দেখো তোমরা। এখানে 40 থেকে শুরু, 40। ক্রমযোজিত সংখ্যা কত? 4। যেহেতু এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমরা 2 ধরে 2 একক সমাসরণে এক বাহু ধরছি, ওই জন্য এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। সবগুলোকে 2 দ্বারা ভাগ, সবগুলোকে 2 দ্বারা ভাগ। ঠিক আছে, সবগুলোকে 2 দ্বারা ভাগ। তাহলে 4কে যদি, এগুলো তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু দেখানোর দরকার নাই, ওটা নিজে নিজে করে নিতে হবে। 4কে 2 দ্বারা ভাগ করলে আমি তো এখান থেকে শুরু করতেছি, এখানে 2 ঘর পাবো। ঠিক আছে, আবার এখানে 50, 40 থেকে 50, এখানে এই যে 5 ঘর। 40 থেকে 50 কত? ব্যবধান হচ্ছে 10। 10কে যদি 2 দ্বারা ভাগ করে 5 ঘর, আমি 5 5 করেই কিন্তু মানগুলো বসাইছি। তাহলে 50-এ আসবো, 50-এ আছে কত? 10। 10-এর জন্য কত ঘর পাবো? 5 ঘর। তাহলে 1 2 3 4 5, এই যে বলছিলাম কালো দাগগুলো 5 ঘর করেই দেওয়া আছে, লাল দাগ 10 ঘর করে দেওয়া আছে, অত না গুনলেও হবে। তাহলে এখানে 18কে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত পাবো? 9। 60-এ পাবো 9 ঘর, তাহলে 5 ঘর আর 4 ঘর, 9 ঘর। তারপর 30কে যদি 2 দ্বারা ভাগ করি কত? 77-এ হচ্ছে 30। 30কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 15। 5 10, এই যে 15। তারপর 39কে যদি 2 দ্বারা ভাগ করি কত হবে? 39কে 2 দ্বারা ভাগ করো, 39 ভাগ হচ্ছে 2, 19.5। তাহলে 5 10 15 4 19, 19.5 মানে 19.5, 20 নয় মাঝখানে। তারপর আমি যদি এইবার 46কে 2 দ্বারা ভাগ করি, 4 6 ভাগ হচ্ছে 2, এই হচ্ছে আমার 23। তাহলে এখানে 5 10 15 20 21 22 23। তারপর 50কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 25। তাহলে 5 10 15 20 25, এই যে এখানে। ঠিক আছে, এখন আমরা এগুলো রেখা টানি দিব। এই যে এখান থেকে শুরু করব, যেখান থেকে আমার শুরু হয়েছে এখান থেকে এটা টানি দেব। সোজা করার কোনো দরকার নাই, যেভাবে যেভাবে বিন্দুগুলো আছে বাঁকা হোক, সমস্যা নেই। ঠিক আছে, এটা হলো আমার হচ্ছে ক্রমযোজিত, এটা আমার হচ্ছে অজীব রেখা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা তাহলে আয়তলেখ অঙ্কন করব। দেখো, আয়তলেখ অঙ্কনের জন্য প্রশ্নটা এমন থাকবে, শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে, আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা আমাদের লেখার জন্য একটা ঘর তৈরি করে নিতে হবে, এটা আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে এখানে প্রশ্নে যতটা ঘর থাকবে ঠিক ততটা বক্সে আমরা তৈরি করে নেব। 1টা 2টা 3 4 5 6 7, এখানে 7টা ঘরে তৈরি করে নেব। ঠিক আছে, তোমরা প্রশ্নর উত্তর লিখে লিখবা আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী নিম্নরূপ। ঠিক আছে, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীটা আমরা কিভাবে নেব? দেখো, এখানে কত দিয়ে শুরু হয়েছে বলো তো? 30 দিয়ে। তার চেয়ে 1 আগে নিবা, তাহলে এখানে লিখবা হচ্ছে তোমরা 29.5, এখানে হবে 35.5। ঠিক আছে, এখানে কত আছে? 36, এখানে এটা দিয়ে শুরু করবেন 35.5, আর এখানে হবে 41.5। তারপর এখানে কত? 42 আছে না, হবে 41.5 থেকে শুরু, আর এখানে হচ্ছে
47.5, আবার 47.5 থেকে শুরু, এখানে কত আছে 53.5, এবার 53.5 থেকে শুরু হবে 59.5, 59.5 থেকে শুরু হবে 65.5। ঠিক আছে, এইভাবে তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা পূরণ করে নিবা। ঠিক আছে, এখন দেখো ঠিক আগের মতো করেই আমরা এখানে একটা গ্রাফ আঁকে নিব। গ্রাফ নেব, দেখো গ্রাফের আমি লিখছি এক্স এক্স ড্যাশ, ঠিক আছে, তারপর লিখছি হচ্ছে ওয়াই, এখানে আছে ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে মূল বিন্দু। তারপর এক্স এক্স ড্যাশ বরাবর লিখছি অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা, তারপর ওয়াই অক্ষ বরাবর লিখছি গণসংখ্যা। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমাটা আমরা এখান থেকে শুরু করব, কারণ এখান থেকে দেখো এটা 0 থেকে কিন্তু শুরু হয় নাই। আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা যেহেতু গ্রাফে বসাবো, তাহলে এইটা বসাবো। কোথা থেকে শুরু হয়েছে 29.5 থেকে। তাহলে একটা ঘর ফাঁকা রেখে আমরা এখান থেকে লিখব। এখান থেকে আমরা 0 থেকে 29.5 পর্যন্ত ভাঙা ভাঙা দাগ দিব বা একটা চিহ্ন দিব। ঠিক আছে, এখানে লেখো, তোমাদের বইয়ে তো দেওয়া আছে 29.5, তাহলে এখানে হচ্ছে 29.5, 29.5, তারপর এখানে হচ্ছে 35.5, তারপর এখান থেকে দেখো হচ্ছে 41.5, তারপর হচ্ছে 47.5, তারপর হচ্ছে 53.5, তারপর হচ্ছে 59.5, তারপর হচ্ছে তোমার 65.5। এইটা হলো আমার অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমাটা লেখা হয়ে গেল। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কোনটা লিখব, এখান থেকে শুরু করব। ঠিক আছে, এখান থেকে এইটা লিখব, এখান থেকে এইটা লিখব, তারপর আমরা সবগুলো এই পাশে লিখে রাখব। ঠিক আছে, এই যে এখান থেকে শুরু, এইভাবে। তাহলে আমরা এগুলো লিখে রাখলাম। ঠিক আছে, আমাদের এক্স অক্ষ বরাবর লিখলাম। তাহলে গণসংখ্যা সর্বোচ্চ কত আছে 25 পর্যন্ত। তাহলে এখানে আমরা 25 পর্যন্ত লিখি আমি। তাহলে এখানে দাও 5, তাহলে এখানে লিখতেছি 5, এখানে লিখতেছি 10, এখানে 15, এখানে 20, এখানে হচ্ছে 25। এখানে কম মান আছে, ওই জন্য এক্স ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান সমান 1 একক করে ধরবো। ঠিক আছে, কারণ এই মানগুলো খুব ছোট আছে। অজীব রেখা যখন আমরা অঙ্কন করলাম, এখানে মানগুলো অনেক বড় ছিল। ঠিক আছে, আমরা এখানে লিখব এক্স ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের, এক্স ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান সমান 1 একক ধরে। উপরোক্ত তথ্যগুলো গ্রাফ কাগজে অঙ্কন স্থাপন করে আয়তলেখ অঙ্কন করি। ধরে উপরোক্ত তথ্যগুলো গ্রাফ কাগজে স্থাপন করে আয়তলেখ অঙ্কন করি।
বা আঁকি, যাই বলো, ঠিক আছে। তাহলে কতদূর পর্যন্ত? 0 থেকে 29 পর্যন্ত, 29.5 পর্যন্ত। লেখো 0 হতে 29.5 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। ঠিক আছে, এই ভাষাটা তোমাদেরকে একটু লিখতে হবে। এখানে কিছুই না, এত বড় দেখে মনে হচ্ছে, কিন্তু লিখবা এক্স ও ওয়াই অক্ষ বড় ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান এক একক ধরে উপরোক্ত তথ্যগুলো গ্রাফ কাগজে স্থাপন করে আয়তলেখা অঙ্কনকারী অজীব রেখা অঙ্কন করে যেটা বলবে। তারপর লিখবা 0 হতে 29.5 পর্যন্ত, এখানে যা থাকবে বুঝাইতে, সংখ্যাগুলো আছে বুঝাইতে আমরা এই যে যেরকম চিহ্ন দিয়েছি এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে, বাস এতটুকু লিখলে হয়ে গেল। ঠিক আছে, এখন আসো আমাদের গ্রাফে মানগুলো বসাইতে হবে। এখন গ্রাফে আমি মানগুলো কিভাবে বসাবো? আসো এখন আমরা গ্রাফে বিন্দুগুলো বসাবো। আচ্ছা, এখানে দেখো কত আছে প্রথমে সবার আগে, কারণ অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো কিন্তু নিয়ে নিছি, শুধু আমরা গণসংখ্যাগুলো বসাই দিব। কত আছে? 29.5। তাহলে এই যে দেখো এখানে আছে 29.5, 29.5-এ গণসংখ্যা কত? 3। তাহলে 1 2 3, কারণ এক্স ও ওয়াই অক্ষ বরাবর এক বাহু সমান এক একক ধরে নিয়েছে। তারপর কত? 35.5, 35.5। তাহলে 35.5-এ কত? গণসংখ্যা 10। তাহলে 5 আর 5 10। ঠিক আছে, আর তারপর হচ্ছে 41.5, কত? 18। তাহলে 5 10 15 16 17 18। তারপর আছে 47.5, তাহলে কত আছে? 25। 5 10 15 20 25। এখানে হচ্ছে আমাদের 47.5। কিন্তু যার গণসংখ্যা বেশি তার প্রথমে আমরা বাম সাইডটা নিব, কিন্তু যার গণসংখ্যা বেশি তার দুইটা নিব। 46.5 নিতে হবে, তারপর হচ্ছে 53.5ও নিতে হবে। তাহলে 53.5-এ যাও, আবার 25 ঘর। তাহলে এখানে 5, এখানে 25 ঘর দাও। তারপর ডান পাশের মানগুলো বসাও, তারপর ডান পাশের গুলো, অর্থাৎ 59 হচ্ছে তোমার 5, 59.5-এ কত? 8 ঘর। তাহলে 59.5, 5 6 7 8, একবারে ছোট হয়ে গেছে। তারপর হচ্ছে 6 ঘর, 65.5 আছে 6 ঘর, এই যে এখান থেকে। তারপর গ্রাফের মানগুলো আমরা কিভাবে বসাচ্ছি দেখো। তোমাদের গণসংখ্যা সবচেয়ে বড় কত দেখো? 25। তাহলে 25 বরাবর, মানে 25 পর্যন্ত যে মানগুলো আছে এগুলো বাম সাইডের অবিচ্ছিন্ন শ্রেণীর সীমাগুলো বসাইতে হবে। আর 25 যখন আসলো তখন 47.5ও বসাইলাম, 53.5ও বসালাম, এবং পরের মানগুলো এই যে 59 ডান পাশের গুলো, অবিচ্ছিন্ন সীমা 53 59 65 ডান পাশের গুলো ধরে বসাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা এগুলো রেখা টানবো। দেখো এই যে এইভাবে আমরা টান দিব, এগুলো আয়তলেখ, তার মানে আয়তক্ষেত্রের মতো আয়তক্ষেত্রকে বিপরীত বাহুগুলো সমান হয় এবং প্রত্যেকটা কোণ সমকোণ হবে। তাহলে দেখো সমকোণের মতো হয় কিনা। তাহলে এখান থেকে এইটা টানে দাও, এগুলো একটু যোগ করে দাও। তাহলে এইটা যোগ, এইটা যোগ, এইটা যোগ,
তারপর এইটা যোগ, এইটা যোগ এবং এইটা যোগ, এইটা আয়তলেখ হয়ে গেল। এখন তোমরা কি করবা, তোমাদের কাছে যে পেন্সিলটা থাকবে পেন্সিল দিয়ে তোমরা একটু এগুলো কালো করে দিবা। আমার কাছে তো আর পেন্সিল নেই, আমি কলম দিয়ে দিচ্ছি, যতটা সম্ভব সুন্দর করার চেষ্টা করতেছি। এই হচ্ছে আমার আয়তলেখ অঙ্কন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আয়তলেখ অঙ্কন করার জন্য সারাংশটা কি, যে আয়তলেখ অঙ্কন করার জন্য শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে, অজীব রেখাটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা অঙ্কন করতে হবে। এবং আয়তলেখ অঙ্কন করার জন্য এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান এক একক ধরে নিতে হবে। নেওয়ার পর তোমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গ্রাফে অঙ্কন করার সময় গণসংখ্যা যত বড়, মানে যে গণসংখ্যাটা সবচেয়ে বেশি বড় ততদূর পর্যন্ত বাম পাশের মানগুলো বসাবো। যখন গণসংখ্যা বড় তখন দুইটা সাইডে বসাবো, বসানোর পর ডান পাশেরগুলো বসাই দিয়ে আমরা আয়তলেখ লেখা টান দেব। ঠিক আছে, এখন আমরা করব হচ্ছে বহুভুজ কিভাবে করে সেটা দেখব। ঠিক আছে, চলো আমরা এখন বহুভুজ করব। তোমাদের প্রশ্নে শ্রেণী ব্যবধান গণসংখ্যা দেওয়া থাকবে আর মধ্যমানটা বাইর করে নিতে হবে। এখান থেকে দেখো তোমাদের প্রশ্নে ঘর আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমি একটা ঘর বেশি লিখছি। এখানে অতটা ইম্পর্টেন্ট নয়, না লিখলেও হবে, যেহেতু লিখে ফেলছি তাহলে তোমরা লিখে নিবা, সমস্যা নেই, লিখে নিলেই ভালো। তাহলে আমি গণসংখ্যাগুলো যোগ করে নিই। যোগ করো তো, এখানে দেখো 4 যোগ 7 যোগ 11 যোগ 18 যোগ 14 6 ইকুয়াল কত, এখানে আসছে 60, অর্থাৎ গণসংখ্যা কত আছে 60। এখন দেখো মধ্যমানটা কিভাবে বাইর করব। মধ্যমান বাইর করার নিয়মটা হচ্ছে তোমার সংখ্যা দুইটায় শ্রেণী ব্যবধানটা যোগ করতে হবে, 45 আর 49 এই দুইটা যোগ করতে হবে। তাহলে 45 যোগ 49 ইকুয়াল ভাগ হচ্ছে 2, কত বাইর হচ্ছে 47। তাহলে এখানে লেখো 47, তারপরে এই দুইটা যোগ করো, 50 যোগ হচ্ছে 54 ভাগ 2 কত 52, তাহলে এখানে হচ্ছে 52। দেখো ব্যবধানগুলো যেহেতু এক হয়ে গেছে তাহলে 47 48 49 50 51 52, তাহলে 5 5 করে বাড়বে। তাহলে 52 5 কত হয় 57, তাহলে এখানে লেখো 57। তার সঙ্গে আবার যোগ 5 করো 62, আবার ইকুয়াল চাপ দাও 67, আবার একটা ইকুয়াল চাপ দাও 72। ঠিক আছে, এই হলো আমাদের মধ্যমান। তোমরা একবার ট্রাই করে দেখো, এখানে 77 যোগ হচ্ছে তোমার 74 ভাগ হচ্ছে তোমার 2 72। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যমানগুলো পেয়ে গেলাম। যেহেতু মানগুলো মোটামুটি গণসংখ্যা সর্বোচ্চ 18 আর মধ্যমান সর্বোচ্চ হচ্ছে তোমার 72, এক এক করেই ধরো। দেখো আমি এখানে লিখে রাখছি এক্স ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান এক একক ধরে উপরোক্ত তথ্যগুলো গ্রাফ কাগজে স্থাপন করে বহুভুজ আঁকি। 0 হতে কত পর্যন্ত, এখানে কত দূর পর্যন্ত দেখো। আচ্ছা, এখান থেকে 47 থেকে আরো 5 নিচে আসো তো কত হয়, তাহলে আমরা যদি 43 44 45 46 47 তাহলে 42, এখানে লেখো 42 পর্যন্ত। কেন লিখলাম আমি গ্রাফে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখো, তাহলে এত পর্যন্ত সংখ্যাগুলো
আছে বোঝাতে এত চিহ্ন দেওয়া হয়েছে বা এত চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। এটা তোমার মতো করে তুমি সুন্দরভাবে লিখে দেবা। কিন্তু এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কয় বাহু সমান কয় একক দিতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ভাষাটা কোনোভাবে মিস করা যাবে না, ঠিক আছে? এখন দেখো, এই যে আমি একটা গ্রাফ লিখছি, দেখো এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু। আর এখানে আমি লিখবো হচ্ছে এক্স অক্ষ বরাবর লিখবো হচ্ছে মধ্যমান, আর ওয়াই অক্ষ বরাবর লিখতে হবে এটার গণসংখ্যা। এটা লিখবো হচ্ছে গণসংখ্যা। তাহলে মধ্যমান দেখো, আমি এই বাহুটা থেকে শুরু করতেছি। তাহলে এখানে কত দেওয়া আছে? 47। মনে করো এখান থেকে হচ্ছে তোমার 47, তারপরে কত আছে? 52। এখানে 52 বসাও, যেহেতু 5 5 করে, তাহলে এক এক করে ধরছি। 52 আর 2 কত? 5 57। তারপর হচ্ছে 62, 62, তারপর হচ্ছে 67, তারপর হচ্ছে কত? 72, ঠিক আছে? আর গণসংখ্যা সর্বোচ্চ কত করে দেওয়া আছে? 18 পর্যন্ত। তোমরা 5 5 করে ধরো, তাহলে এখানে 5, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে তোমার 15, এখানে হচ্ছে 20। আর নেওয়ার দরকার নেই, যেহেতু 18 দেওয়া আছে সর্বোচ্চ। এখন দেখো এদিক থেকে কত দূর, মানে 47 থেকে যোগ করে কত হলো? 52। তার আগে 5 ঘর, এখানে হচ্ছে তোমার 42 নিব আমরা, ঠিক আছে? এইটা বহুভুজ অঙ্কন করার সময় তোমরা এটা করবা, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখো আয়তলেখ, অজীব রেখা আর বহুভুজ, এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে যে কোন কাজটা আমি কখন করতেছি। জিনিসগুলো অনেক সোজা, কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো মনে না রাখলে তোমরা এটা সুন্দর করে প্রেজেন্ট করাইতে পারবা না। এখান থেকে 10টা নাম্বার পাওয়া খুব ইজি, কিন্তু এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। এখন দেখো, তাহলে আমি শুরু করব কোথায় থেকে? 47। গণসংখ্যা কত? 47-এর গণসংখ্যা হচ্ছে 4। তারপরে 52-তে কত? 7, তাহলে 5 আর 2 7। তাহলে এখানে আছে 11। 57 আছে কত? 11, 5 10 11। তারপর 62-তে কত আছে? 18, তাহলে 5 10 15 16 17 18। তারপর আছে কত? 14, তাহলে 5 10 আর 4 14। তারপর কত আছে? 6, 72-এ আছে 6, ঠিক আছে? দেখো আমি রেখাগুলো কিভাবে টানতেছি, এই গণসংখ্যাগুলো কিন্তু এখানে বসাই দিলাম। দেখো আমি এখন রেখাগুলো টানি, এইটা দাও, এইটা দাও, এইটা দাও, এইটা, ঠিক আছে? তারপর তোমরা যদি চাও এখান থেকে 5 ঘর নিয়ে আমরা এখানে এটা যোগ করে দিব, এটা আমি ডট ডট দিব, ঠিক আছে? তাহলে ডট 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 ডট, এটা ডট ডট দিব। এবং তোমরা যদি চাও এখানেও 5 ঘর বাড়ায় দাও, এই যে এখানে দিয়ে এটা ডট ডট লিখে যোগ করে দিতে পারো। ডট ডট দিয়ে যোগ করে দিতে হবে, ঠিক আছে? আসল কাজটা আমাদের হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের বহুভুজ। বহুভুজে কি করতে হচ্ছে? তোমাদের শ্রেণী ব্যবধান দেওয়া থাকতেছে, গণসংখ্যা দেওয়া থাকতেছে, শ্রেণী ব্যবধান গণসংখ্যা দেওয়া থাকতেছে, মধ্যমানটা বাইর করে নিতে হচ্ছে। তাহলে মধ্যমানটাকে আমি বসাচ্ছি এক্স অক্ষ বরাবর, মধ্যমানটাকে বসাচ্ছি এক্স অক্ষ বরাবর, আর গণসংখ্যাকে বসাচ্ছি ওয়াই অক্ষ বরাবর। যা থাকবে এখান থেকে এইটার ব্যবধান দেখে তার 5 ঘর আগের থেকে নিব। এখান থেকে এটার ব্যবধান দেখলাম 5, তার 5 ঘর, এখান থেকে এটার ব্যবধান দেখলাম 5, তার আগে 5 ঘর নিয়ে নিলাম। এখান থেকে এটা ডট ডট দিয়ে শুরু করব, ঠিক আছে? এইভাবে যদি তোমরা সুন্দর করে প্রেজেন্ট করাইতে পারো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা 10টা নাম্বার পেয়ে যাবা।
আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমার পরের ভিডিওগুলো যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমাদের ভালো লাগতেছে কি না সেটা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই লাইক দিও, কারণ যত বেশি কমেন্ট, লাইক, শেয়ার হবে তত ভিডিও তৈরি করতে আরও ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।